পাকিস্তানের ক্রিকেট যেন প্রদীপের তলা, সারা ঘর আলোকিত করে ঠিকই, কিন্তু নিচের অংশে ছায়া পড়ে থাকে। আজ এক ইনিংসে 4 হতাশার সাক্ষী হয়েছে পাক ভক্তরা। প্রথমে 2 ওপেনারের 0 রানে আউট হওয়া, পরে শতকের কাছে গিয়ে 90-এর ঘরে আউট হয়েছে 2 জন ব্যাটার, যার মধ্যে মোহাম্মদ রিজওয়ানও একজন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে পাকিস্তান। প্রথম 2 ম্যাচ হেরে আরও আগেই সিরিজ খুইয়েছে পাকিস্তান। শেষ ম্যাচ হারলে ধবল ধোলাইয়ের বাকি থাকবে না কিছু, সেই চিন্তা মাথায় রেখে শুরুতেই ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন শান মাসুদ। আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুবের মতো ওপেনারদের জন্য আজকের দিনটা হওয়ার কথা ছিল স্বপ্নের মতো, কিন্তু ঘরের মাঠে অজিরাতা হতে দেয়নি। ইনিংসের দ্বিতীয় বলে আব্দুল্লাহ শফিককে বোকা বানিয়ে দারুণ এক ডেলিভারিতে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। গুনে গুনে আরো 6টি বল মাঠে গড়ানোর পর জশ হ্যাজেলউড ফিরিয়েছেন সাইম আইয়ুবকে। টেস্ট ক্রিকেটে 2 ওপেনারের এমন ডাক হাঁকিয়ে আউট হওয়ার রেকর্ড একেবারেই রেয়ার। শান মাসুদ 3 নম্বরে নেমে 70 বল খেলে 35 রান করে বিদায় নিয়েছেন মিচেল মার্শের ওভারে। বাবর আজম এসে টিকতে পারেননি বেশিক্ষণ, 26 রান করে উইকেট দিয়ে সোজা পথ ধরেছেন। তবে এর চেয়েও ট্র্যাজেডিপূর্ণ ইনিংস তখনও বাকি ছিল। সিডনির গ্রাউন্ডে যে কেউ একটা শতক হাঁকাতে চাইবেন। মোহাম্মদ রিজওয়ান দলের এই দুর্দশার সময় এসে হাল ধরেছিলেন। ওয়ানডে মেজাজে ব্যাট করছিলেন তিনি, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি স্টার্ক কামিন্সদের পেসের তোপে। পাকিস্তানের বোর্ডে রান যখন 190, রিজওয়ান তখন ব্যাটিং করছিলেন 102 বলে 88 রানে। 103 নম্বর বল ফেস করতে গিয়ে কামিন্সের বলে হ্যাজেলউডের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। পাক ব্যাটাররা যেখানে আসা যাওয়ার মিছিলে ছিলেন, সেখানে রিজওয়ান দিচ্ছিলেন ধীরতার পরিচয়। কিন্তু সে আশাও গেল। 88 রানের শতক মিস করে রিজওয়ান ফিরলেন প্যাভিলিয়নে। সেই সঙ্গে পাকিস্তানের অল আউট হওয়ার সংখ্যা যখন ঝেঁকে বসেছিল, তখন ঢাল হয়ে দাঁড়ান পাক অলরাউন্ডার আমির জামাল। ব্যাট হাতে এই অলরাউন্ডার অজিদের 97টি বল ফেস করেছেন, আর এই 97 বল থেকে 4টা 6, 9টা 4 হাঁকিয়ে অজিদের ব্যাকফুটে পাঠিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছিলেন। এমনকি 227 রানে 9 উইকেট যাওয়ার পর পাকিস্তানের সেই স্কোর গিয়ে দাঁড়িয়েছে 313 রানে। অজি বোলারদের তোপে থেকে থেকে যখন উইকেট যাচ্ছিল, তখন পাকিস্তানের জন্য জামাল হয়ে দাঁড়ান ত্রাতা, আর তাতে লড়াই করার অবশিষ্ট বাঁচিয়েও রাখে পাকিস্তান। তবে এদিন হতাশ করেছেন বাবর আজম। বিশ্বকাপ ব্যর্থতায় ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন, কিছুটা প্রেসার রিলিজ করে চাপমুক্ত ক্রিকেট খেলার সুযোগ করে দিলেও বাবর তা করতে পারেননি। একের পর এক ব্যর্থতা উপহার দিয়েই যাচ্ছেন। এই সিরিজে 5 ইনিংসে করেছেন 103 রান, যা কিনা টপ অর্ডার ব্যাটারদের থেকে কেউই আশা করে না।